অর্জুন সিং এর বিজেপিতে যাওয়া নিয়ে যেমন বৃহস্পতিবার দিনভর রাজ্য রাজনীতিতে জল্পনা চলছে, ঠিক তেমনই দিব্যেন্দু অধিকারী দিল্লিতে যাওয়া নিয়েও জলঘোলা কিছু কম হয়নি। যদিও অর্জুন সিং বলেছিলেন তার সঙ্গে আরও কোনো বড় নাম দিল্লিতে যাবে, আর সেই নাম যে দিব্যেন্দু অধিকারী সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সূত্র বলছে দিব্যেন্দু বাবুও বিজেপিতে যাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দিব্যেন্দু অধিকারী জানান, তিনি বলছেন যে আগামীকাল সকাল হলে সবকিছু বুঝতে পারবেন। অর্জুন সিং আর আমার যাওয়া কোইন্সিডেন্স, আমার দিল্লি যাত্রা পূর্ব নির্ধারিত। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আগামীকাল সকাল হলে বুঝতে পারবেন। কিন্তু এটা যেটা শোনা গেল যে অর্জুন সিং যাচ্ছেন, সঙ্গে আপনিও যাচ্ছেন, এটা কোইন্সিডেন্ট। উনিও যাচ্ছেন। দিল্লি যাত্রার কারণ প্রি শিডিউল। কালকে বিজেপিতে জয়েন করছেন, প্রি শিডিউল ছিল আমার যাওয়া। আচ্ছা, সেটা তো তমলুকে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির হয়ে, এটা কিভাবে দেখছেন? খুব ভালো, মানে যোগ্য মানুষ যদি ওখানে প্রার্থী হন আমি তাকে ওয়েলকাম করব। অর্জুন সিং আবার তৃণমূল ছেড়ে তাকে বিজেপিতে দেখতে বাধ্য হচ্ছেন, এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? এটা আমি অত বড় রাজনীতিবিদ নয়, এর ব্যাখ্যা আমি করতে পারবো। তৃণমূল ধাক্কা খাবে, আর তার ব্যাখ্যাও আমি করতে পারবো না, ব্যাখ্যা জনগণ করে দেবে। আপনি কি ভোটে লড়বেন? ভগবান জানেন। আপনি কি দিল্লিতে কোনো বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করবেন? তো অনেকের সাথেই আবার ব্যক্তিগত সম্পর্ক আছে। পার্লামেন্ট শেষ হয়ে যাচ্ছে, 17 লোকসভা। অ্যাজ অব নাও আমি ক্যান্ডিডেট নই। অনেকের সাথেই দেখা হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, অনেক দলের সাথে হতে পারে। আগামীকাল সকালের পরে সূর্য যখন উঠবে পরিষ্কার হয়ে যাবে। এখন আমি বেশি মন্তব্য করব না। আগামীকাল সকালে সূর্য উদয় হোক, নতুন সূর্য, নতুন প্রভাত, নতুন ভাবে জানতে চাইবো এবার লোকসভা ভোটে বিজেপির রেজাল্ট কি হতে পারে। আমি 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 পিকের মতো পলিটিক্যাল অ্যানালিস্ট হয়, আমি বলতে পারবো আগের বারের থেকে ভালো হবে বিজেপি। আমি এখনো কোনো মন্তব্য করব না। আপনার কেন্দ্রে যে লড়াই এবার প্রার্থী দিয়েছে সব দল, কি মনে হচ্ছে তমলুকের কেন্দ্রে? না, এবারে দল তো একটা দলই বোধহয় অ্যানাউন্স করেছে, সিপিআইএম এবং এআইডিসি। হ্যাঁ, লড়াই হবে। বিজেপি তারপর কাকে দেয় তার উপর নির্ভর করবে। আপনি কি দাঁড়াবেন বিজেপি জয়েন করলে? পরবর্তীকালে দল যদি প্রস্তাব দেয় আপনার কাছে, আপনি রাজি হন? বিজেপি থেকে যদি ভেবে দেখবো। কাল সকালে নতুন সূর্যোদয়, ভেবে দেখবো। কাল সকালে নতুন সূর্যোদয়, নতুন সূর্যোদয়, সূর্য যখন উঠবে তখন দেখা। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়া নিয়ে বেশি কিছুদিন ধরেই কিন্তু আমরা দেখছিলাম যে একটা জল্পনা শোনা যাচ্ছিল। তাই শুক্রবার যে হাই ভোল্টেজ শুক্রবার হতে চলেছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এদিকে আবার শোনা যাচ্ছে বিজেপি তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভেবে রেখেছে। সেই নিয়ে তিনি বলেন অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করা হলে তিনি স্বাগত জানাচ্ছেন। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য, দেখাবো আপনাদের। এখনো তিনি তৃণমূলের সাংসদ, তমলুক আসন থেকে তিনি এখনো তৃণমূলের সাংসদ রয়েছেন, যেহেতু এখনো লোকসভা ভোট ডিক্লেয়ার হয়নি। তবে ইতিমধ্যেই কিন্তু তিনি জল্পনা জিয়ে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায়। তিনি আর কেউ নন, তিনি শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, যিনি তমলুক আসনে এখনো পর্যন্ত তৃণমূলের লোকসভার সাংসদই রয়েছেন, কারণ এখনো লোকসভা ভোট অ্যানাউন্স হয়নি। তবে এবারে কিন্তু তিনি এই সিট থেকে টিকিট পাননি, কারণ এই তমলুক আসন থেকে এবারে কিন্তু দাঁড়িয়েছে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের টিকিটে। ফলে এবারে কিন্তু তিনি আর টিকিট পাননি। আর এই আবহাওয়াতে যখন টিকিট না পেয়ে অনেকেই কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে চলে যাচ্ছেন, যেমন অর্জুন সিং গতকাল তিনিও কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তিনি বলেই গেছিলেন যে আজকে অর্থাৎ শুক্রবার তিনি দিল্লিতে বিজেপিতে জয়েন করবেন, কারণ তার সাথে তৃণমূল প্রতারণা করেছে, অর্থাৎ তাকে ব্যারাকপুর যে লোকসভা কেন্দ্র সেখান থেকে টিকিট দেয়নি। আর ঠিক এই আবহাওয়ার মধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে বৃহস্পতিবার সন্ধেবেলায় কিন্তু সেই একই বিমানে, অর্থাৎ অর্জুন সিং যে বিমানে দিল্লি গেলেন সেই একই বিমানে কিন্তু এই দিব্যেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই তিনিও কিন্তু দিল্লি গেলেন। যদিও অর্জুন সিং এর সঙ্গে দিল্লি যাওয়ার বিষয়ে তিনি কিন্তু বললেন যে সেটা কোইন্সিডেন্স, আর বিজেপিতে জয়েন করছেন কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর কিন্তু তিনি দেননি। তিনি কিন্তু জল্পনা জিয়ে রেখেছেন। তিনি কিন্তু বললেন যে এটা পরের দিন
অর্থাৎ শুক্রবার দিন সকালবেলায় পরেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে তিনি কি করছেন বা তার অবস্থান কি। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কি বিজেপির কারোর সাথে দিল্লি গিয়ে যোগাযোগ করবেন, তার উত্তরেও কিন্তু তিনি বলেন যে তিনি এখনো সাংসদ রয়েছেন এবং তিনি দিল্লিতে গিয়ে বিজেপি বা কংগ্রেস বা যে কোনো অন্য পার্টির বিভিন্ন লোকেদের সাথে দেখা করতেই পারে, তাদের সাথে তার কথা হতেই পারে। তবে বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারে যখন তাকে সরাসরি জিজ্ঞাসা করা হলো, সেক্ষেত্রে কিন্তু তিনি বারবারই একই উত্তর দিচ্ছেন, অর্থাৎ তিনি জল্পনা জিইয়ে রাখছেন তিনি বিজেপিতে যাবেন কি যাবেন না। এই বিষয়টা কিন্তু স্পষ্ট করতে চাইলেন না বৃহস্পতিবার রাত্রে যখন তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি কিন্তু সরাসরি জানাচ্ছেন যে শুক্রবার দিনই কিন্তু এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে তার পরবর্তী অবস্থান কি। যদিও সূত্র মারফত কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে তিনি কিন্তু বিজেপিতেই যোগদান করবেন, কারণ তিনি কিন্তু এবারে লোকসভার টিকিট পাননি, অর্থাৎ তমলুক যে আসন থেকে তিনি এখনো তৃণমূলের সাংসদ রয়েছেন, সেই আসনে কিন্তু এবারে তাকে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি। তার পরিবর্তে দেবাংশু ভট্টাচার্যকে এই আসন থেকে টিকিট দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু তিনি এই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঠিক যেমনটা আমরা দেখেছি অর্জুন সিং এর ক্ষেত্রে, যে অর্জুন সিংকে যখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হলো না, তারপরেই কিন্তু তিনি সরব হলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেস তাকে প্রতারণা করেছে বলে তিনি অভিযোগ করলেন এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে তার অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেল, সেখানে নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীর ছবি এলো এবং 2-3 দিন তিনি এই জল্পনা জিইয়ে রাখার পর অবশেষে তার অবস্থান স্পষ্ট করলেন এবং বৃহস্পতিবার দিন রাত্রে তিনি উড়ে গেলেন দিল্লির উদ্দেশ্যে এবং জানিয়ে গেছিলেন যে শুক্রবার দিন তিনি সেখানে বিজেপিতে জয়েন করবেন। ঠিক পাশাপাশি দিব্যেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই, তিনিও কিন্তু এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। বৃহস্পতিবার রাত্রে তিনিও কিন্তু অর্জুন সিং এর সাথে একই ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, যদিও তিনি কিন্তু অর্জুন সিং এর সাথে দিল্লি যাওয়াটাকে কোইন্সিডেন্স বলে গেছিলেন এবং পাশাপাশি এটাও বলেছিলেন যে তিনি বিজেপিতে জয়েন করছেন কি করছেন না সেটা সবটাই কিন্তু শুক্রবার দিন স্পষ্ট হয়ে যাবে। একটা নতুন দিনের সূচনা, একটা নতুন সূর্য উঠবে এবং সেইভাবেই তিনি জিনিসটাকে বলে যান যে একটা নতুন দিনের সূচনা, একটা নতুন সূর্য এবং অনেক কিছুই নতুন এসে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ তিনি বিজেপিতে যাবেন কি যাবেন না একটা জল্পনা কিন্তু তিনি জিইয়ে রেখে গেলেন এবং পাশাপাশি সূত্র মারফত যে খবরটা আসছে যে তিনি কিন্তু বিজেপিতেই জয়েন করবেন এবং সেটা দিল্লিতেই জয়েন করবেন এবং তারপর তিনি আদৌ টিকিট পাবেন কিনা বা তারপর তিনি আদৌ তার সেই কেন্দ্র থেকে লড়াই করবেন কিনা, কারণ সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওই তমলুক কেন্দ্রে বিজেপি কিন্তু সদ্য যিনি অবসরপ্রাপ্ত বিচারপতি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে টিকিট দেওয়ার একটা কথা রয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।